আর কয়েকটা দিন পরেই বিশ্বকাপ ফুটবল। খেলা দেখার কি ব্যবস্থা করলেন? স্পেশালি যারা একটু ফ্যামিলি নিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতে পছন্দ করেন। আবার অনেকে মেসে অথবা হোস্টেলে থাকেন, গ্রুপে খেলা দেখবেন বড় স্ক্রিনে, এরকম প্ল্যান করতেছেন। তারাই বা কতদূর কি করলেন? সমাধান হিসাবে আমার কাছে খুবই বাজেট ফ্রেন্ডলি না হলেও বেশ ভালো একটা অপশন আছে। অল্প কিছু টাকার মধ্যে এটা কেনা যাবে। এই যে এই ডিভাইসটা, এটা খুবই হ্যান্ডি, যে কোনো জায়গায় রেখে খুব সহজে ব্যবহার করার মতো একটা মিনি প্রজেক্টর। এর মাধ্যমে আমরা সাদা পর্দা বা সাদা দেয়াল বা সাদা প্রজেকশন স্ক্রিনে যে কোনো কিছু প্রজেকশন করতে পারবো। আপনারা যদি ফেমাস গেজেটের ওয়েবসাইটে যান, সেখানে দেখা পেয়ে যাবেন। প্রাইস এক্স্যাক্টলি বললে 12,890 টাকা ফেমাস গেজেট। এবং এই দামে এই প্রজেক্টরটা কতটা রিলেভেন্ট এই বিষয় নিয়ে আমি একটু পরে আসতেছি। তার আগে বলি, এটা হচ্ছে ম্যাককিউবিক ব্র্যান্ডের একটা মিনি প্রজেক্টর, যার মডেল হচ্ছে HY 320 Pro। অ্যান্ড এটা খুবই কম ডিস্টেন্স থেকে প্রায় 130 ইঞ্চি সাইজে ডিসপ্লে প্রোভাইড করতে সক্ষম। তো এই হচ্ছে টোটাল প্যাকেজ। অ্যান্ড আমার কাছে প্যাকেজিংটা প্রোডাক্টের সাইজ এবং দাম অনুসারে ফ্যান্টাস্টিক মনে হয়েছে। বক্সটা খুবই অ্যাট্রাকটিভ। বক্সটা ওপেন করলেই প্রথমে যা থাকতেছে সেটা হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের অপর প্রান্তে যে কানেকশন পয়েন্টটা দেওয়া আছে, এটা কিন্তু ভাই দেখতে একটু অন্যরকম, একেবারে ইউনিক। আমার হিসাবে এটা ইউনিভার্সাল টাইপের কিছু একটা থাকা উচিত ছিল। যাই হোক, এই বক্সের মধ্যে আরেকটা চেম্বার আছে ছোট। এটার মধ্যে আমরা পাচ্ছি একটা রিমোট, যা এই ধরনের প্রজেক্টর মধ্যে কমন কিছু ডিজাইনের রিমোট থাকে তার চাইতে খানিকটা আলাদা। এটা দিয়ে অনেকটা এআর রিমোটের মতো কাজ করা যায়। এছাড়া এর মধ্যে আছে একটা ম্যানুয়াল গাইড। অপারেশনাল ক্ষেত্রে কোনো ইস্যু ফেস করলে এটার মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যাবে। এরপরেই থাকতেছে আমাদের মিনি প্রজেক্টর। সিলিন্ডারের মতো দেখতে, সাদা রঙের ম্যাট ফিনিশিং দেওয়া এই প্রজেক্টরটা খুবই অ্যাট্রাকটিভ, কিউট একটা ডিভাইস, যার সামনের দিকে আছে প্রজেকশন লেন্স, তার চারপাশ ঘুরি আছে ব্রিদিং ভেন্ট, যেটা আসলে ডিভাইসটাকে ঠান্ডা রাখার কাজ করবে। এখন এই যে ব্রিদিং ভেন্টের যে এরিয়াটা আছে, এটার কালার আবার ব্ল্যাক। এখানে লেন্স ছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেপথ সেন্সর, যার মাধ্যমে আসলে প্রজেক্টরটা অটো ফোকাস কন্ট্রোল করবে। সো ডিভাইসটাতে কিন্তু ম্যানুয়াল ফোকাসের কোনো প্যারা নাই। এই প্রজেক্টর কম্পারেটিভলি অনেক হালকা এবং খুব সহজে ক্যারি করা যায়। নিচের দিকে রোটেট করতে পারে এরকম বেস কাম স্ট্যান্ড দেওয়া আছে, যার মাধ্যমে প্রজেক্টরকে টেবিলের উপরে বসিয়ে যে কোনো অ্যাঙ্গেলে সেট করা যাবে। এবং এই পুরো তলদেশে আপনার খুবই কোয়ালিটিফুল নন স্লিপারি সিটিং প্যাডের ব্যবস্থা করা আছে, যেন এটা টেবিলের উপরে খুবই স্টেবল অবস্থায় বসে থাকে। সেই সাথে এখানে ট্রাইপড অথবা সিলিংয়ে মাউন্ট করার জন্য একটা ইউনিভার্সাল 1/4 ইঞ্চি গ্রুপ দেওয়া আছে। বেজের উপরের অংশে প্রজেক্টরের মডেল নাম্বার সহ বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এবং এই প্রজেক্টরের সঙ্গে 5 ওয়াটের একটা বিল্ট ইন স্পিকার আছে, যেটা এই বেজের মধ্যেই আছে। অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটিও ইনডোর কন্ডিশনের জন্য ঠিক আছে বলতে হবে, তবে আউটডোর ব্যবহারে বেশি নয়েজি পরিবেশ হলে হালকা প্যারা খাওয়া লাগতে পারে। This device is a projector through which you can project anything on a white screen or wall. এই প্রজেক্টর এখন যদি পিছন দিকে আসি, তাহলে হাতের বাম পাশ থেকে প্রথমে আছে একটা পাওয়ার বাটন, একটা HDMI ইনপুট, একটা USB পোর্ট এবং একটা পাওয়ার কানেক্টর সকেট। এবং এই আইও পোর্ট এবং বাটনগুলোর নিচে আর একটা ব্রিদিং ভেন্টের ব্যবস্থা করা আছে। এটা 1920x1080 অর্থাৎ ফুল HD রেজলিউশনের একটা প্রজেক্টর, এবং এটা কিন্তু 4K এবং 8K ডিকোডিং সাপোর্ট করে। ফলে অলমোস্ট যে কোনো রেজলিউশনের ভিডিও আমরা এই প্রজেক্টরের মাধ্যমে প্লে করতে পারবো। এখানে ব্লুটুথ ভার্সন 5.4 এর সাপোর্ট আছে, এবং এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ড সাপোর্টেড ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসটাকে আমরা রাউটারের 5 GHz এর সাথে অপারেট করতে পারবো। এবং সেই সাথে এই ডিভাইসটা কিন্তু Wi-Fi 6ও সাপোর্ট করে। ফলে আধুনিক যেসব রাউটার আমরা বাসা বাড়িতে ব্যবহার করি বা আধুনিক মোবাইল, সেগুলোর সাথে এটার ওয়াইফাই এবং ব্লুটুথ কিন্তু একদম পারফেক্টলি কম্পিটেবল। তাই ফুল HD ভিডিও তো বটেই, 4Kটাও বাফারিং এবং ল্যাগিং ছাড়া ঠিকঠাক মতো চালানো যাচ্ছিল। চাইলেই মোবাইল ফোন অথবা ট্যাবলেটের স্ক্রিনও কিন্তু আপনি এই ডিভাইসটার মাধ্যমে কাস্টিং করতে পারবেন, যার এক্সপিরিয়েন্সটাও আমাদের কাছে বলতে গেলে বেশ ভালোই ছিল। আবার এর পিক ব্রাইটনেস হচ্ছে 400 আনসি লুমেন্স। সো অ্যাজ ফার উই সি, সাধারণ বাসাবাড়ির জন্য দিনের বেলায় জাস্ট রুমের পর্দা টেনেই বেশ পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছিল। তবে দিনের বেলায় রুম আপনি যত অন্ধকার করতে পারবেন, তত ভালো পিকচার কোয়ালিটি আপনি এখান থেকে পাবেন। অপরদিকে আউটডোরে ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে এটা রাতের বেলাতেই ব্যবহার করতে হবে। যেহেতু 400 লুমেন্স, সো দিনের বেলাতে এই প্রজেক্টরকে আউটডোরে ব্যবহার করার তেমন কোনো সুযোগ নাই, অন্তত আমাদের ফাইন্ডিংস সেটাই বলে। ডিসপ্লে প্রজেকশনের কথা যদি বলি, লিটারালি বাজেটের মধ্যে অসাধারণ। প্লাস খুবই কম ডিস্টেন্স থেকে এটা অনেক বড় স্ক্রিন প্রোভাইড করতে সক্ষম। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমরা যে স্ক্রিনে এটাকে প্রজেকশন করব অথবা যে দেয়ালে এটাকে প্রজেকশন করব, সেখান থেকে এই ডিভাইসটার দূরত্ব জাস্ট 1.5 মিটারের মতো রাখলে, অর্থাৎ 4.5 ফিটের মধ্যে যদি রাখি, তাহলে আপনার 80 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে পাওয়া সম্ভব। এবার যদি আর একটু পিছনে নিয়ে আসি, অর্থাৎ ধরেন যে 6 ফিট দূরে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে প্রায় 120 ইঞ্চির মতো ডিসপ্লে পাওয়া যায়। এবার যদি আর একটু দূরে নিয়ে আসা যায়, তাহলে আপনার প্রায় 130 ইঞ্চির মতো ডিসপ্লে করা যায়।
আমরা টেস্ট করে দেখছি খেলা বা সিনেমা দেখার জন্য 60 কিংবা 80 ইঞ্চি সাইজের ডিসপ্লে দেখলে তেমন কোনো সমস্যা বোঝা যায় না, তবে সর্বোচ্চ সাইজে যদি আপনি নিয়ে যান তাহলে স্ক্রিনের ডিটেলসের পরিমাণ কিছুটা কমে আসে, সেই সাথে শার্পনেসেরও একটু ঘাটতি দেখা যায়। অ্যান্ড দিস ইজ অবভিয়াস, যেহেতু এর একটা নেটিভ রেজুলেশন আছে, সো আপনি স্ক্রিনকে যত বেশি বড় করতে থাকবেন তত পিক্সেল ডেন্সিটি কমতে থাকবে, ফলে রেজুলেশন একই থাকলেও স্ক্রিনে কিছুটা ব্লারি ভাব চলে আসে। বাট আপনি দেখার ক্ষেত্রে যদি আবার মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করতে পারেন তাইলে আবার জিনিসটা তেমন একটা ফিল হয় না। আমি যতটুকু দেখছি যে এই বাজেটের মধ্যে ম্যাককিউবিকের এই প্রজেক্টর যে ডিসপ্লে দিতেছে এটা অবশ্যই প্রশংসনীয়, এবং মার্কেটে 15,000 টাকার নিচে যত প্রজেক্টর আছে তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আর পিকচার কোয়ালিটির পাশাপাশি এর অপারেটিং সিস্টেম নিয়ে যদি বলি তাহলে প্রথমে যেটা বলতে হবে তা হচ্ছে ডিভাইসটা অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। সো নিজের মতো করে যে কোনো অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন চাইলে। অবশ্যই এখানে ইউটিউব এবং টিভি চ্যানেলগুলো দেখার জন্য প্রয়োজনীয় অ্যাপ সেলার কর্তৃক প্রি ইনস্টল করাই থাকে। সো ইউটিউব এবং টিভি দেখা বা খেলা দেখা নিয়ে তেমন কোনো প্যারা আপনাকে পোহাইতে হবে না। যদিও এখানে ডিশের লাইন ব্যবহার করা যায় না, তারপরে আমি মনে করি যে অ্যাপগুলো এখানে ইনস্টল করা আছে সেই অ্যাপের মাধ্যমে আপনি লাইভ যে কোনো খেলা দেখতে পারবেন। প্রজেকশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এবং যে জিনিসটা নিয়ে আসলে মানুষ সবচেয়ে বেশি ভোগে সেটা হচ্ছে ফোকাস অ্যাডজাস্টমেন্ট এবং কিস্টোন কারেকশন। এই ডিভাইসটার ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে ফোকাস কমপ্লিটলি অটো, সো ফোকাস নিয়ে কোনো প্যারা নাই। সেই সঙ্গে কিস্টোন কারেকশনটাও এখানে অটো বা ম্যানুয়াল দুইটা মোডেই করা যাবে। অটো ফোকাস এবং কিস্টোন কারেকশন করতে তেমন কোনো বেগ পাইতে হয় না, অপশনটা বোঝা বা করা দুইটাই খুবই সহজ। অ্যান্ড যারা আসলে হ্যাসেল ফ্রি প্রজেক্টর খুঁজতেছেন যে আমি আসলে সেট করব এবং দেখা শুরু করব, তাদের জন্য এইটা কিন্তু খুবই ভালো চয়েস। পেছন দিকে যে ইউএসবি পোর্টটার কথা বলতেছিলাম ভিডিওর শুরুর দিকে, সেখানে আপনি পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন এবং ওই পেন ড্রাইভে থাকা যে কোনো মিডিয়া এটার মাধ্যমে প্রজেক্ট করা যাবে। তার পাশে যে এইচডিএমআই পোর্টটা আছে, এই এইচডিএমআই পোর্টের মাধ্যমে যে কোনো টিভি কার্ড থেকে আপনি আউটপুট নিতে পারবেন অথবা যে কোনো ল্যাপটপ বা পিসির সাথে এটাকে কানেক্ট করতে পারবেন সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করার জন্য। আর ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য যে অ্যাডাপ্টারটা এখানে দেওয়া আছে এটা কিন্তু বেশ কোয়ালিটিফুল অ্যাডাপ্টার, তবে এই অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেলে আপনাকে একটু বেগ পোহাইতে হবে, কারণ এর সকেটিংয়ের যে বিষয়টা এটা কিন্তু কমপ্লিটলি আলাদা। সো এখানে ইউনিভার্সাল যদি কিছু ব্যবহার করা যাইতো এটা কিন্তু ইউজারদের জন্য বেশ ইউজার ফ্রেন্ডলি হইতো। আর অ্যাডাপ্টারের সাথে যে কেবলটা দেওয়া আছে এটাও যদি একটু লম্বা হইতো তাহলে ব্যবহারে আর একটু ফ্লেক্সিবিলিটি আসতো। আর এই ডিভাইসের রিমোটের পাশাপাশি আপনারা কিন্তু মাউস কিবোর্ড সেটা ওয়্যারলেস হোক ওয়্যার্ড হোক ইনপুট ডিভাইস হিসেবে এগুলোকে খুবই ইজিলি ব্যবহার করতে পারবেন। সাদা রঙের প্লাস্টিক পেইন্ট করা আছে, এরকম যে কোনো দেয়ালে আপনি এখান থেকে প্রজেকশন করতে পারবেন, সাদা কাপড়ে প্রজেকশন করতে পারবেন, বাট যদি প্রজেকশন স্ক্রিন জোগাড় করতে পারেন দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। সব মিলিয়ে এত অল্প দামে এত ফ্যাসিলিটি সহ এরকম পিকচার কোয়ালিটির একটা প্রজেক্টর এতদিন কই ছিল এই টাইপের একটা ফিলিংস দেবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। প্রজেক্টর যদি ফাইনালি পারচেস করতে চান তাহলে অবশ্যই ফেমাস গেজেটের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সেখানে এই প্রজেক্টর ছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রজেক্টর আছে, অনেকগুলো অপশন সেখানে আছে, সেই সঙ্গে আছে প্রজেক্টরের স্ক্রিন, যেন আমরা আমাদের প্রয়োজন এবং পকেটের সাথে মিলিয়ে অনেকগুলো অপশন থেকে যে কোনো একটাকে বিবেচনা করতে পারি। আর খুবই দ্রুত বিবেচনা করার অনুরোধ থাকলো, কারণ আপনারা জানেন যে বিশ্বকাপ আরো যত কাছে আসবে তত কিন্তু এই ধরনের জিনিসপত্র মার্কেট থেকে হাওয়া হয়ে যাবে, কারণ বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্স কিন্তু আমাদেরকে সেটাই বলে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।